আজকাল অন্নপূর্ণা যোজনার টাকা ওঠাতে ব্যাংকে মহিলারা ভিড় করছে টাকা ব্যালেন্স চেক করতে, এবং অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যারা পেয়েছে তারা টাকা ওঠাতে ব্যাংকে ভিড় করছে। এই টাকা ওঠাতে গিয়ে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য কিছু উঠে আসছে। আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে শুনেছেন যে তার যে টাকা হওয়ার কথা তার থেকে কোটি কোটি টাকা ব্যালেন্স বেশি আসছে। সবাই তো অবাক, যাদের যাদের অ্যাকাউন্টে এরকম কোটি কোটি টাকার কিছু ব্যালেন্স দেখাচ্ছে তাদের চক্ষু চড়ক গাছ। এটা কি করে সম্ভব? কোথায় ছিল এত টাকা? সামান্য টাকার জন্য আমরা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আমরা 1 মাস ধরে অফিসে ঘোরাঘুরি করলাম, ফর্ম ফিল আপ করলাম, কত কষ্ট করলাম, তারপর কিছু অবশেষে আমরা টাকা পাচ্ছি। আর এটা বিনা পরিশ্রমে কোটি কোটি টাকা কোথা থেকে এসে গেল? আমার টাকা নয়, আমি এত টাকা জন্মও দেখিনি। এই সমস্ত তথ্য কেচে আজকাল উঠে আসছে। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে। এবার এই কারণগুলো একটা বিশেষ কারণ আছে, বিশেষ বিশেষ কারণে সেই ব্যাপারে আমি কিছু পরে বলছি, এবং এ ব্যাপারে আমি একটা ভিডিও শেষে দেখাবো। আপনারা দেখবেন সে পুরো তার ডিটেলস বলছে কি করে তার টাকা এলো, এবং সে টাকা তুলতে গিয়েছিল কিভাবে এই 750 কোটি টাকার মতো টাকা তার অ্যাকাউন্টে এসেছে। সে ব্যাপারে সে নিজের মুখে বলছে। এই ব্যাপারে আপনারা আমার এই ভিডিও শেষে দেখবেন। আমি এগুলো একটা রেফারেন্স ভিডিও হিসাবে আমি দেখাবো। এই অ্যাকাউন্টে টাকাটা এসে যায় কি কারণে সেটা আমি বলছি। তার আগে একটা কথা স্মরণ করে দেই, যখন নরেন্দ্র মোদী নতুন সরকারের গঠন করে সেই সময় একটা ডিমনিটাইজেশন পলিসি আনে, আপনাদের মনে আছে? সেই সময় দেখছেন এইরকম ঘটনা কিছু ঘটেছে। তা এইরকম ঘটনা, সে ঘটনাটা একটু আলাদা ছিল। যাদের কাছে কোটি কোটি টাকা অবৈধ সম্পত্তি, কোটি কোটি ক্যাশ টাকা যাদের কাছে ছিল, তারা সেই সময় ইনকাম ট্যাক্সের রেট থেকে বাঁচার জন্যে এবং অবৈধ সম্পত্তির হাত থেকে সরকারের হাতে যাতে না ধরা পড়ে সেই জন্যে তারা বস্তা বস্তা টাকা নদীতে, খালে এবং মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিল। আপনারা নিশ্চয়ই সেই সমস্ত তথ্য মনে আছে। সেই রকম সেটা ছিল কেছে বস্তা নদী, খালে, পুকুরে, সমুদ্রে মাটি খুঁড়ে এরকম তারা পুঁতে রেখেছিল, ফেলে দিয়েছিল, নষ্ট করেছিল। এটাই তাদের এই অবৈধ সম্পত্তির হাত থেকে বাঁচার জন্য, সরকারের হাত থেকে বাঁচার জন্য। ঠিক সেই রকম ঘটনা এখন দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে শিওর করে বলতে পারছি না। সেরকম ঘটনা বিভিন্ন রকম কারণ থাকতে পারে, যে ব্যাংকের অ্যাকাউন্টে অন্য কারোর টাকা এসে ঢুকে কোটি কোটি টাকার ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছে। এটা গেছে, এর পিছনে অনেক রকম কারণ থাকতে পারে। প্রথম কারণ আমি বলছি, এটা ব্যাংকের কোনো যান্ত্রিক গোলযোগে হতে পারে। তা বলে যান্ত্রিক গোলযোগ হলে সেটা ব্যাপক আকারে এরকম হয় না। সাধারণত এটা হতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কারো যদি প্রচুর টাকা পয়সা থাকে, প্রচুর কোটি কোটি টাকা অবৈধ সম্পত্তি থাকে, তারা ইনকাম ট্যাক্স, সিবিআই, ইডির রেড থেকে বাঁচার জন্যে তারা খেয়েছে তাদের ওই ক্যাশ টাকা তাদের পরিচিত আত্মীয় স্বজন বা অন্য কোনো অ্যাকাউন্টে তারা কিছু ট্রান্সফার করে দেয়। অন্য কোনো এই রেড থেকে বেশ কিছু দিনের জন্য গেছে তা ট্রান্সফার করে দেয়। এই সমস্ত রেড ফেড ইনকাম ট্যাক্স ওদের ওই ঝামেলা শেষ হয়ে গেলে তারপর ওই টাকার ব্যাপারটা কিছু খোঁজ খবর করা যাবে। হ্যাঁ, এইভাবেও করতে পারে। এটাও কিছু প্রবল সম্ভাবনা আছে। আর এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই সমস্ত ট্রান্সফার করার অমুক তমুক ব্যাপারেও ব্যাংক কিন্তু সেই সমস্ত লোকদের মদত করতে পারে, সাহায্য করতে পারে এরকম অবৈধ কাজ করার ব্যাপারে। এরকম সম্ভাবনাও থাকে, কারণ আমি ওই লাইনে কাজ করতাম।
ওই লাইনে কাজ করতাম, এগুলোর ব্যাপারে আমি জানি। এটা কোনো বেসলেস কথাবার্তা আমি বলছি না। এ তো গেল 1 নম্বর। তারপর অন্য অন্য অনেক কারণ থাকতে পারে। মেন যে কারণগুলো আমি তাহলে বললাম, একটা গেছে যান্ত্রিক গোলযোগের জন্য, আর অবৈধ সম্পত্তি। যদি সম্পত্তি কোটি কোটি টাকা সম্পত্তি, তারা এই সমস্ত গেছে রেট থেকে বাঁচার জন্যে তারা এই সমস্ত টাকা পয়সা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে ট্রান্সফার করে, বেশ কিছু দিনের জন্য ট্রান্সফার করে দেয়। তারপর ঝামেলা শেষ হয়ে গেলে তারপর ওই সমস্ত টাকা পয়সা নিয়ে তার মাথা কামাবে। এইরকম ব্যাপারগুলো থাকে। এবং যাদের অ্যাকাউন্টে এই সমস্ত কিছু টাকা পয়সা ঢুকেছে, তারা কিন্তু ব্যাংকে গিয়ে এই ব্যাপারে যখন আপনি খোঁজ খবর করবেন আপনার ব্যাংকে, তখন কিন্তু ব্যাংক ওই অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবে, ফ্রিজ করে দেবে। কারণ তারা আইনের হাত থেকে বাঁচার জন্যে। কেন পরে এই ব্যাপারে ঝামেলা হতে পারে, তখন সরকার ব্যাংককে দায়ী করতে পারে। এই জন্যে ব্যাংক তার আইন মাফিক সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিতে পারে সাময়িক কালের জন্যে। সাময়িক এটা ফ্রিজ করে দিতে পারে। আর এদের এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্যে তাদের উচিত, যাদের অ্যাকাউন্টে এরকম যে কোটি কোটি টাকা ঢুকেছে, ব্যাংকের মাধ্যমে ওই অ্যাকাউন্ট ব্যাংকে জানানো, ও ব্যাংক তার প্রয়োজনীয় অ্যাকশন নেবে। তারা প্রয়োজনীয় অ্যাকশন বলতে ওই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে এই ব্যাপার। আর ওই অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা ওঠালে কিন্তু পরে ঝামেলার সম্মুখীন হতে পারেন। অতএব এই ব্যাপারে সাবধান থাকবেন। ব্যাংকে জানানোই সব থেকে বেস্ট। আর এ ব্যাপারে পুলিশ বা পঞ্চায়েত প্রধান বা লোকাল প্রধান, এদের লিডারকে জানিয়ে কিছু লাভ নেই। ওদের এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা ব্যাংকের এবং ইনকাম ট্যাক্স যে ডিপার্টমেন্ট, এদেরই কাজ। ব্যাংকে সব থেকে বেস্ট হবে আপনার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে বলুন, ওরা তার প্রয়োজনীয় অ্যাকশন নেবে। আর ওই টাকাটা ওঠানোর চালাকির মাধ্যমে ওই কোটি কোটি টাকা ওঠানোর চেষ্টা করবেন না। পরে কিন্তু আপনার উপর বিপদ আসতে পারে, আইন মাফিক বিপদ আসতে পারে।